নমস্কার, আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের একটি নতুন প্রতিবেদন আবার নিয়ে আসলাম রোজকারের মতন। তবে আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন এই ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে সাহস পাবো, ভালো লাগবে, আমার মোটিভেশনটা বাড়বে। যাক, কথা না বাড়িয়ে গল্পে চলে আসি। গল্পটা হলো এই, আজকের সমাজে ব্যাধি। কি ব্যাধি? আজকের সমাজে একটা উল্লেখজনক ব্যাধি, জানি না আপনারা খেয়াল করেন কি না, সেটা হলো ডিভোর্স। দাম্পত্য জীবনের ডিভোর্স এবং দাম্পত্য জীবনের অন্ত বলতে পারেন, যেটা আমাকে খুব ব্যথিত করে সমাজের এই দিকগুলো দেখে। সেখান থেকেই অনেক ঘটনা চোখে পড়েছে এবং খুব দর্দনাক বলতে পারেন, খুব ব্যথা অনুভব করেই স্বচক্ষে দেখা অনুভব করা ঘটনা কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। ভালো মন্দ আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাক, ব্যাধিটা কি? ডিভোর্স, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স। আচ্ছা, এই যে ডিভোর্সের পর্যায়ে চলে আসে, তারা তো একবার ভাবতে পারে কেউ প্রেম করে বিয়ে করেছে, এরকম না যে শুধু বাবা মাই দেখে শুনে দিয়েছে তাই এখন অপছন্দ। 2-5 বছর প্রেম করার পরে বিয়েতে আবদ্ধ হয়েছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন করে হয়তো একটি বাচ্চা হয়ে গেছে, তারপরে তার স্বামী খারাপ হয়ে গেল আর স্বামীর কাছে বউ খারাপ হয়ে গেল। এটা কেন হয়? এটা সমাজের ব্যাধি ছাড়া কি বলবো। কারণ হচ্ছে আপনারা আপনাদের ভুলটা বোঝার চেষ্টা করেননি, বা কেন এই পরিস্থিতি হচ্ছে সেটা একবারও ভাবার চেষ্টা করেননি। এর কতগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে, কেউ কেউ হচ্ছে দীর্ঘদিন ডাল ভাত বলুন, মাংস ভাতও যদি ডেলি খাওয়া হয়, আপনার কিন্তু একটু তার প্রতি অভক্তি চলে আসবে। এই অভক্তি যখনই চলে আসবে, পাশের বাড়ি আলু চোখা করছে সেটার প্রতি আপনার একটু হলেও লোভ জাগবে। যারা এই ধরনের মানুষ আছে তারা পরকীয়া আসক্ত হয়ে যাচ্ছে, তখন আর স্বামীর ক্রিয়ায় ভালো লাগছে না। এই পরকীয়া আসক্ত হয়ে তারা পরকীয়ায় লিপ্ত হয়ে তারপর জানাজানি হয়ে বছরে মান সম্মান হানি হয়ে এমন একটা জায়গায় পৌঁছে যায়, ডিভোর্স দিতে একে অপরকে বাধ্য হয়, সে স্বামী দিক চাই স্ত্রী দিক। কিন্তু তাদের সন্তানটার অবস্থা একবার ভাবুন যে তার কি পরিস্থিতি হয়। একটা ফুল ফুটতে না ফুটতে তাকে পায়ের তলায় রেখে যেরকম পিষে দেওয়া হয়, তার জীবনটাকেও ঠিক সেরকম করে দেওয়া হলো। তাই এই অপরাধীকে আপনারা অপরাধী না ভেবে দেখেছেন কোনো সময়? দ্বিতীয় কারণ হলো, বাবা মা দেখে দিয়েছে, হয়তো ছেলে বাবা মার চোখে ভালো লেগেছে, ছেলের বাড়ি ঘর রয়েছে, সব কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে, তার ব্যাংক ব্যালেন্স রয়েছে, দেখে শুনে বাবা মা প্রচুর টাকা পয়সা খরচা করে সম্বন্ধ আদি দেখে বিবাহ দিয়েছে মেয়ের বা ছেলের বিয়ে দিয়ে। কিন্তু কিছুদিন যেতে না যেতে তার অন্য ভালোবাসার প্রতি সে আকৃষ্ট হচ্ছে। অন্য ভালোবাসা বলতে কি ভালোবাসা না, তার পূর্বের কোনো প্রেম ছিল, সেই প্রেম তখন জেগে উঠেছে তার মধ্যে, এবং সেই প্রেম এই স্বামীর চোখে ধুলো দিয়ে, পরিবারের বাকিদের চোখে ধুলো দিয়ে তার সাথে মেলামেশা এবং ঘনিষ্ঠতা হওয়া, এগুলো যখন জানাজানি হয়ে যায়, তাই নিয়ে একটা অশান্তি হয়, তখন প্রকাশ্য সে বলে, তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে আমার বাবা মা দিয়েছে তোমার সাথে বিয়ে, আমি মন থেকে তোমাকে মেনে নিতে পারিনি, তুমি আমার থেকে অনেকটা সিনিয়র, আমার ভালো লাগে না, তোমাদের কালচার ভালো লাগে না, অমুক লাগে না, অমুক লাগে না, ওই আমার পূর্বের প্রেমিক, ও আমার ভালো ছিল, আমার বাবা মা আমার থেকে পূর্বের ভালোবাসা কেড়ে নিয়েছিল, আমি এখন তার কাছেই যাব। বাস হয়ে গেল, সংসার জীবন শেষ, চললেন শ্রীমতী পূর্বের প্রেমের কাছে। একবার ভেবে দেখেছেন কি, আপনি তো পূর্বের ভালোবাসা বলে চলে গেলেন, যদি পূর্বের ভালোবাসা আপনার সুরক্ষিত থাকতো বা ভালো হতো, তাহলে আপনার বাবা মাই রাজি হয়ে যেত, এবং যার হাত ধরার জন্য আপনি সন্তান, স্বামী, একটা যে আপনাকে সমাজে সম্মান দিয়েছে, তা সব ত্যাগ করে আপনি চলছেন, দুদিন পরে
সেই ভালোবাসাটাও আপনার কাছে বাসি হয়ে যাবে। আর 3 দিনের দিনতে সেও আপনাকে বলবে যে জানি জানি তুমি কত ভালো, তোমার বাবা মা তো খরচা করে অমুক ছেলের সাথে বিয়ে দিয়েছিল, ভালো রোজগারের ছেলে, তাকে তুমি লাথি মেরে চলে আসতে পেরেছো, তুমি কত ভালো জানি। তখন আপনার জায়গাটা কি হবে? বা ছেলেটা যদি তার ওয়াইফকে দেয়, তাহলে সে পরবর্তীতে যাকে বিয়ে করবে সেও কিন্তু এই একই কথা বলবে, তোমার প্রথম স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে কেন জানা আছে আমার। এই এক। আরেকটি কারণ হচ্ছে, তৃতীয় কারণটি হচ্ছে পূর্ণ স্বাধীনতা। আজকাল এই ডিজিটাল দুনিয়ায় এতটাই স্বাধীনতা চায় একে অপরকে, চাইতে চাইতে তারা একটা সীমার বাইরে চলে যায়। যেরকম একটি ছেলে যখন ব্যাচেলার থাকে, সে তখন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া, আমোদ করা, মাঝে মধ্যে একটু ভাঙ করা, রাত করে বাড়ি ফেরা, এই অভ্যাসটা যাদের মধ্যে প্রবণতাটা থেকে যায়, সে সংসার জীবনে এসেও যখন এইটা করতে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে প্রথম থেকে হয়তো হবে না, কিন্তু ধীরে ধীরে সেটা অশান্তির একটা জায়গা তৈরি হয়। এবং এই অশান্তি থেকে আস্তে 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 ডিভোর্সের জায়গায় যায়। ঠিক মহিলাও ঠিক সেরকম, আমি তোমার বাবার রান্না করব, তোমার মার রান্না করব, তোমার ভাইয়ের কথা শুনবো, তোমার ননদের কথা শুনবো, এত কিছু মেনটেন্স করব, রান্না করব, বান্না করব, ঘুরতে নিয়ে যাচ্ছ না, এই করতে পারছি না, আমি কোথায় যাব, কৈফিয়ত দিয়ে যেতে হবে, আমি আমার ইচ্ছা খুশি মতন কিছু করতে পারছি না, আমি এই জীবন চাই না, আমি যখন যেখানে খুশি যাব, যা খুশি করব, আমি এত কৈফিয়ত দিতে পারবো না। এতেও বিরক্ত হয়ে সেই একই পরিণতি। এছাড়া আরও আছে। ডিভোর্সের কারণ তো শুধু এইটাই হয় না। এবং পূর্ণ স্বাধীনতার পরে আরেকটা হচ্ছে গিয়ে, যেটা বলতে খুব খারাপ লাগে, কম রোজগার। স্বামীর যদি কম রোজগার থাকে, বিলাসিতা যখন পূর্ণ হয় না, মনের শখ যখন পূর্ণ হয় না, তখন দেখছে তার বান্ধবী তার থেকে কুৎসিত ছিল, লেখাপড়ায় কম ছিল, সে একটি প্রেম ভালোবাসা করে একটি ভালো ছেলের, ভালো পাত্র, ভালো রোজগারের ছেলেকে বিয়ে করেছে। আর এই শিক্ষিত সুন্দরী, অথচ একটা 15-20 হাজার টাকা মাইনার চাকরি করে, আমি কি সব পূর্ণ করবো? আজকের 5 বছর তো এই করে করে কেটে গেল, আমার সামনের দিনগুলো সব বেকার হয়ে যাচ্ছে। 15-20 হাজার টাকার মাইনার চাকরি তো আমি করতে পারি, তাহলে আমি স্বামীর ঘর করবো কেন, স্বামীর রান্না করবো কেন? তার থেকে আমি কোনো মলে যদি কাজ করি বা কোনো কম্পিউটার সেন্টারে কাজ করি, আমি 10-15-20 হাজার টাকা মাইনা পাবো, আমি আমার স্বাধীনতা মত চলবো, আমি আজ এই বয়ফ্রেন্ডের সাথে ডিনারে যাব, কালকে ওর সাথে যাব, তার সাথে যাব, এই একটা মনোভাব শুরু হয় এবং সেখান থেকে একটা অশান্তি শুরু হয়। তখনই কি করে, এই মনোভাব যখন ঢুকে যায়, স্বামীকে সেরকম কেয়ার করে না, স্বামীর বাড়ির লোককে কেয়ার করে না, আস্তে আস্তে একটা বিশাল অশান্তিতে সমস্যা তৈরি হয়ে দাঁড়ায়। সমস্যায় এমন জায়গায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, একে অপরের বিরুদ্ধে ব্লেম দেওয়া শুরু হয়ে যায়। ব্লেমটা এমন জায়গায় পৌঁছায় যে কোনো মিত্র তো দূরের কথা, আত্মীয় স্বজন তো দূরের কথা, একজন চরম শত্রু একজন শত্রুর বিরুদ্ধে জানা বলতে পারে একে অপরের বিরুদ্ধে, তখন তাই বলতে শুরু করে দেয়, প্রয়োজন হলে মিথ্যা সাক্ষী অবধি সমাজের বুকে দাঁড় করিয়ে দেয়, দিয়ে তারপরে কোর্ট কাছারিতে দৌড়ায়। পঞ্চম দিকটা কি? সন্দেহ। মহিলাদের তো একটা বিশাল রোগ আছে যে সব কিছুতে সন্দেহ। তার একটা নমুনা দিচ্ছি আপনাদের। একটি কলেজ পড়ুয়া মেয়ের যখন বাবা মা বিয়ে দিয়ে দেয়, বিয়ের হওয়ার পরে যখন দেখবেন ছেলেটি শ্বশুরবাড়িতে আসে, ওই 10 গিট খুলতে নাকি খুলতে আসে, মেয়েটি একটু সবার সাথে খোলামেলা কথা বলতো, আনন্দ ফুর্তিতে থাকতো, সবার সাথে খাতির করতো, সেরকম অনেক মেয়েই থাকে। তাদের অনেক ছেলে বন্ধু থাকে, পাড়ার ছেলেরাও দাদার মতন, এটা খারাপের কিছু না, থাকে বন্ধুবান্ধব। তা নতুন জামাইকে নিয়ে এসে সবার সাথে আলাপ করায়, এই অমুক দাদা আমার এই বন্ধু, ও আমার খুব বেস্ট ফ্রেন্ড, ও আমার কলেজ ফ্রেন্ড, ও আমার অমুক দাদার দোকানে আমরা গিয়ে এই কিনতাম, চলো, এসে সবার সাথে আলাপ করায়। এবং ছেলেটি কিন্তু বন্ধুর মতো সমবয়সী হলে হয়তো হাত হ্যান্ডশেক করে হাসি মুখে যাবেন, আপনি আমার বাড়িতে যাবেন,
আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, খুব ভালো যে আপনি ওর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং ভালো সব কিছুতে হেল্প করতেন, পাশে দাঁড়াতেন, এরকমভাবে সবাইকে অভ্যর্থনা করে। ঠিক ততরূপ যখন ওই মেয়েটি শ্বশুরবাড়িতে থাকে, তখন রাস্তায় যখন বেরায় স্বামী স্ত্রী দুজন মিলে কোনো কিছু কেনাকাটি করতে বা ঘুরতে বা বাজার হাটে, তখন যদি কোনো ওই ছেলেটির কোনো বান্ধবী রূপে তার সাথে দেখা হয়, যদি বলে কিরে কীরকম আছিস, হ্যাঁ ভালো আছি, ভাই বিয়েতে তো নিমন্ত্রণ করলি না, যাকে এই নিকে বৌদি, হ্যাঁ বৌদি, এই আলাপ করো, এই ব্যাপার আলাপ করো, তখন দেখবেন ভুরু কোচকাতে শুরু করে দেয়। হ্যাঁ 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 ঠিক আছে, যাবেন আপনি, আসি, হ্যাঁ চলো চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে হাত ধরে আগে টানিয়ে নিয়ে গিয়েই শুরু করে দিল, কীরকম বান্ধবী ছিল তোমার সাথে, কতদিন প্রেম করেছো, কীরকম ছিল। ছেলেটি বলছে, আরে তুমি এইসব বলছো কেন, ও আমার খুব ভালো বোনের মতন, দিদির মতন চোখে দেখতাম, বান্ধবী ছিল ঠিকই, কিন্তু খুব বেস্ট ফ্রেন্ড ছিল, খুব ভালো মেয়ে, হ্যাঁ তারিফ তো করবেই, বাস নানা রকম কথা। ঠিক সেরকম অফিস থেকে যদি ফিরতে দেরি হয়, কার সাথে গল্প করছিলে, বা বাইচান্স ধরেন ফোন করলো বউ ঘর থেকে, এমন সময় কোনো কাজকর্মেরই একটা ফোন এসছে, ফোনে বিজি পেল, কার সাথে প্রেম করে বেড়াচ্ছিলে, অনেকক্ষণ বিজি পেয়েছিলাম, আমার ফোন ধরার সময় হয় না, অমুক তমুক, এই আস্তে আস্তে এই ধরনের কথায় এত প্রথম কিন্তু হাসি মুখে এগুলো হাসি ঠাট্টার রূপে দাঁড়ায়, কিন্তু আস্তে আস্তে সন্দেহ এইরকম করতে 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 তিল তিল করতে করতে এত বড় তাল হয়ে দাঁড়ায়। যখন তাল হয়ে দাঁড়ায় তখন কন্ট্রোলের বাইরে হয়ে যায়। তখন ছেলেটি প্রেম না করলে বলে, বেশ করেছি, আজকের একজন আর একটা বান্ধবীর হাত ধরে ঘুরতাম, কালকে দুটোর হাত ধরে ঢুকবো, আজকে বাড়িই ফিরবো না, আমি হোটেলে কাটাবো অমুককে নিয়ে। এগুলো কিন্তু সে রাগে ক্ষিপ্ত হয়ে বলছে, আর তার স্ত্রী ভাবছে আমার হাজব্যান্ড যা বলছে সব সত্যি কথাই, হয়তো সত্যি সত্যিই থাকবে। এইহেন পরিস্থিতি হতে হতে এই সন্দেহ এমন জায়গায় একটা গিয়ে দাঁড়ায়, সন্দেহ প্রবণতা যেটা বাস্তবে রূপ দেয় যে না সত্যি, তাহলে একটু করেই দেখি, এরকমও হয় অনেক সময়। সন্দেহের চাপে মানে মনে দুঃখে ক্ষোভে হয়তো সেদে কোনো মহিলার সাথে আলাপ করতে গিয়ে সে এই বদনামটা ঘাড়ে নেয়। এবার নেওয়ার পরে কি হয়, কেঁদে কেটে অশান্তি, একে অপরের গায়ে হাত দেওয়া হয়ে যায়। তখন ওই মেয়েটি বাবা মার কাছে রাগ করে চলে যায় সংসার ছেড়ে, বাচ্চাটার কথা না ভেবে সংসার ছেড়ে গিয়ে বাবা মাকে বলে আমার গায়ে হাত তোলে, ও মদ্যপ, ও নেশা করে, অমুক করে তমুক করে, এই করে সেই করে, কোর্ট কাছারি ডিভোর্স মামলা শুরু হয়ে গেল। যে ছেলেটি কোনোদিন মদ্যপান করে না, সে মদ্যপানের ক্লেম দিয়ে দিল তার সম্বন্ধে। যে ছেলেটি একটি মেয়ের দিকে কোনোদিন চোখ তুলে ঠিক মতন তাকায়নি, তাকে বলে দিল ও চরিত্রহীন। দেখুন যাচ্ছে কোথায়, একটা সুন্দর সম্পর্ক সন্দেহের জেরে তারা কোথায় নিয়ে যাচ্ছে, একে অপরের চরিত্র কিভাবে হরণ করছে। যা পাড়ার লোকের করে না, পাশের বাড়ির লোক করে না, তার শত্রু করছে না, তার সব থেকে যাকে নিয়ে সারা জীবন কাটাবে সেই মানুষটি একে অপরের বিরুদ্ধে এরকম ব্লেম দিচ্ছে। তাহলে বুঝুন সন্দেহতে কি হয়। তাহলে এবং কম রোজগার, এই কম রোজগার যখন হয়, তার শখ আহ্লাদ যখন, এটা তো গেল সন্দেহ। আর এই কম রোজগারের ফলে কি হয়, অমুকের গাড়ি আছে অমুকের হাজব্যান্ডের, অমুকে এই জায়গায় যাচ্ছে, আজকে ওরা উঠি গেল, হ্যাঁ আমার এই ছুটি, আমি এখন কড়াইশুঁটি খুলছি, হ্যাঁ যে না তার আবার কত এইভাবেই জীবন কাটবে আমার, হ্যাঁ মরণ আমার, এই ধরনের। এবার স্বামী যেহেতু কম ইনকাম, সে যদি বলে কেউ একটু চা দেবে, পারলে বানিয়ে খাও, আমার দ্বারা হবে না। বানিয়ে খাওয়া উদ্দেশ্যটা একটা জায়গায়, কি না তোমার কম ইনকাম, আমার সমকাল্লাদ পূরণ করতে পারছো না, তাই তোমার প্রতি এই অবহেলা। কিন্তু এই অবহেলাটা যখন দীর্ঘমেয়াদী হতে থাকে এবং দীর্ঘদিন চলতে থাকে, সেটাও কিন্তু ভয়ঙ্কর রূপ নেয়। আরে দিদি ভাই, কম রোজগার তার জন্য কি আপনাকে ভালোবাসতে চায় না, আপনাকে ভালোবাসে না, আপনাকে রেসপেক্ট করে না, আপনাকে সম্মান করে না? একটা পুরুষ মানুষ সব সময় চিন্তা করে যখন সে সংসারে জীবনে আবদ্ধ হয় যে আমি একটু আমার রোজগারটা কি করে বাড়াবো, আমার সন্তানকে কি করে ভালো রাখবো, আমার স্ত্রীকে কি করে ভালো রাখবো, আমার পরিবারটাকে কিভাবে ভালো রাখবো, সেই জায়গাটা বোঝার চেষ্টা করুন। কিন্তু আজকের ডিজিটাল দুনিয়ায় কোনো মহিলার মধ্যে এই স্যাক্রিফাইসটা দেখি না, খুব কম সীমিত মানুষের মধ্যে থাকে, আর তারাই সুখী হয়। এছাড়া আর একটা জিনিস হচ্ছে
দেখতে ভালো না খারাপ এটা তো আপনার আগে বিচার করা উচিত ছিল। আপনি পরে বিয়ের পরে আপনি ভাবছেন বুড়ো বয়সে আপনার নতুন করে যখন আপনার জীবনে কেউ আসছে, কেউ আপনার একটা জিনিস জানবেন, পুরুষের একটা মহাদোষ আছে, এটা আমি স্বীকার করি। কোনো অন্যের বউর প্রতি সবসময় দুর্বলতা থাকে। নিজের ঘরে হাজার সুন্দরী বউ থাকলে সে আপনার হাজব্যান্ডকে নিয়ে আপনি কোথায় একটু বিয়ে বাড়িতে গেছেন বা কোনো অনুষ্ঠানে গেছেন, যে পুরুষটি পয়সাওয়ালা আছে, তার গলায় মোটা সোনার চেইন আছে, তার বাইরে বুলেট দাঁড়িয়ে আছে, নয়তো 4 চাকা আছে, সে কিন্তু আপনাকে বৌদি ভালো আছেন আপনাকে বারবার দেখাবে, বৌদি আপনি খুব সুন্দর, বিয়ের আগে তো আরও সুন্দর ছিলেন, এই কথাগুলো বলে আপনাকে ওই বেলুনের মতন পাম্প দিচ্ছে। আর আপনি ভাবছেন আপনার কত চাহিদা এই বাজারে, আপনার স্বামীকে ত্যাগ করলেই এরকম কত পুরুষ আপনার জীবনে হুমড়ি খেয়ে পড়বে। আর সেই প্রবণতায় আপনি পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, নয়তো পরপুরুষে আকৃষ্ট হয়ে নিজের স্বামীর সাথে খারাপ ব্যবহার করে আপনি আপনার সংসার ত্যাগী হচ্ছেন। কিন্তু আপনি জানেন কি যে কোনো দিনই একটি ডিভোর্সি মহিলা সমাজের বুকে প্রতিষ্ঠাতা পায় না, সম্মান পায় না। অতএব আপনাকে যদি সুস্থ জীবনযাপন করতে হয়, আপনি ওখানে থেকেই আপনার পুরুষটাকে নায়কের মতন বানান, দুজন মিলে সংসারে পরিশ্রম করুন, সুন্দর জীবন গড়ে তুলুন, নিজের সন্তানের মধ্যে নিজের স্বপ্ন বাস্তবায়িত করুন, সেটাই হবে সুন্দর জীবন। আর একটা কথা হলো, অনেকের একটি রোগ আছে, যারা কোনোদিন প্রেম ভালোবাসা করেনি, হঠাৎ করে অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তাদের যখন একটা ম্যাচিউরড বয়স হয়, প্রায় ধরে নিন 40-এর কাছাকাছি যখন বয়স হয়, তখন এই বাইরের রঙ্গ তামাশা দেখে তাদের মধ্যে একটু প্রেম ভাব জাগে। তারা তখন এই হাই হ্যালো ফোনে একটু কথা, প্রেম আলাপ এটা করতে পছন্দ করে। এইটা করতে গিয়ে তার মানে এই নয় যে তার সংসারের প্রতি টান নেই, এইটা করতে গিয়েও একে অপরের কাছে সন্দেহর চোখে দাঁড়িয়ে যায়, সে পুরুষ বলুন মহিলা উভয়ের ক্ষেত্রেই নতুন করে একটু প্রেম জাগে। আর এর থেকে এমন একটা দুজনের মধ্যে ভুলভ্রান্তির দানা বাঁধে, যে দানাটা একদিন বোমের মতন ব্লাস্ট হয় এবং তাতে সংসার ভেসে যায়। কিন্তু আপনারা তো সবাই একে অপরের এরকম চিন্তা ভাবনা করে সংসারটি ভাঙলেন। আপনার যে জেনারেশন আপনি নতুন তৈরি করেছেন, সেই জেনারেশনটার কথা একবার ভাবুন তো, যে তার কি অবস্থায়। আপনি একটা ছোট্ট চারা গাছ বাজার থেকে কিনে এনে পুঁতেছেন বাড়িতে, তাকে রোজ জল দেন, জল দিয়ে তরতাজা হয়ে সদ্য, আমি ধরে নিলাম ফুল গাছ সদ্য ফুলের কড়ি এসছে, ঠিক সেই সময় পাশের বাড়ির লোকটা এসে যদি এই গাছটি ছিঁড়ে দেয় বা দুমড়ে ভেঙে দেয়, আপনার কেমন লাগবে? আপনার কতটা ব্যথা লাগবে, কতটা আঘাত লাগবে, কতটা তার প্রতি মায়া। ঠিক সেরকম আপনার সন্তানটিও তো তার থেকে অনেক বহু মূল্যের তার জীবনের দাম। আপনিও তো তার সাথে, আপনার সন্তানের সাথে তখন এই ব্যবহারটি করলেন। আপনি পরপুরুষের লোভে পড়ে, পরকীয়ায় লোভে পড়ে এবং সুন্দর পুরুষ দেখতে গিয়ে অর্থ লোভে হোক, যে কোনো প্রবণতায় হোক, যতগুলো বললাম তার মধ্যে কোনো একটা দিক দেখে আপনি পরপুরুষটায় আকৃষ্ট হয়ে আপনার নিজের সন্তানের ভবিষ্যৎ জীবনটা জলাঞ্জলি দিয়ে দিলেন। যাই হোক, গল্প আরও বড় আমি করতে চাই না, যথেষ্ট অনেকক্ষণ ধরেই বলছি। এর আবার সেকেন্ড পার্টও আসবে আপনাদের সামনে, কেমন লাগলো জানাবেন। আর সবাইকে একটু হাত জোর করে অনুরোধ করব যে এর থেকে বিরত থাকুন। চাইলে আপনিও আপনার জীবনটা সুন্দর করতে পারেন, সেটা চেষ্টা করুন। আপনাদের জীবন সুখময় হোক, এরকম ঘটনা সমাজে না ঘটুক, এটাই কামনা করি। যদি আমার এই ভিডিওটি দেখে কারো কোনো উপকারে লেগে থাকে, বা যদি একজন পরিবর্তন হয়, একজনেরও মনোভাব পরিবর্তন হয়, সেটাই ভাববো আমার সাকসেস। তাই আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।